হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? শামুস কিচেনে আরও একবার আপনাদের স্বাগত জানাই। তো আজকে আমি একটা ভর্তা রেসিপি নিয়ে চলে আসলাম। তো আজকে আমি কচুর পাতার ভর্তা করব। এই রেসিপিটা কিন্তু দারুণ হয়ে থাকে, গরম ভাতের সাথে একদম জমে যাবে। তো আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তো কচু শাকের ভর্তা করার জন্য এখানে আমি কচুর পাতাগুলো নিয়ে নিয়েছি। তো কচুর ডাঁটাগুলো আমি নিয়ে নিই। তো এরকম কচুর ভর্তা করার জন্য একটু পাতাগুলো যদি কচি থাকে তাহলে কিন্তু ভর্তাটা ভালো হবে। তো আমি কচুর পাতাগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি, এখন আমি কেটে নেব। তো কচু শাকের পাতাগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি। এর উপরে আমি একটি কড়াই বসিয়ে দিলাম, এখন আমি পাতাগুলো দিয়ে দিব। আমি একটা রসুন এভাবে ছিলে নিয়েছি, তো দিয়ে দিলাম। এখানে আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম, কারণ কচু পাতাগুলো কিন্তু অনেকটাই কমে যাবে। তো এখন আমি ভালোভাবে নাড়াচাড়া করে দিব, তাহলে তাড়াতাড়ি এগুলো কমে যাবে। এখানে সামান্য পরিমাণে পানি দিয়ে দিব, তাহলে কচু শাকটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। তো ভালোভাবে নেড়েচেড়ে আমি এখন একটা ঢাকনা দিয়ে দিই। তো বন্ধুরা, আমি কিন্তু ঢাকনা তুলে 2বার নেড়ে দিয়েছি, আর দেখেন পানিটা আমার কমে আসছে। এখন কিন্তু অনবরত একটু নাড়াচাড়া করতে হবে, যেন সবগুলো পাতা সমানভাবে সিদ্ধ হয়ে যায় সুন্দর। আমার কিন্তু পাতাগুলো একদম সিদ্ধ হয়ে গেছে, দেখেন কতটা কমে গেছে। আর বারবার এভাবে নেড়ে নেড়ে আমি সবটুকু পানি শুকিয়ে নিয়েছি। তো এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিলাম আর ছড়িয়ে দিয়েছি, যেন তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। তো বন্ধুরা, আমি কয়েকটা শুকনো মরিচ ভেজে নিয়েছি আর সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম। তো এখন আমি মরিচটাকে কচলে কচলে গুঁড়ো করে নেব। আর কচু পাতার মধ্যে যে রসুনগুলো ছিল এগুলোকে আমি হাত দিয়ে গলিয়ে নেব। তো আমি এখানে কিছু পেঁয়াজ নিয়ে নিলাম। তো মরিচের সাথেও পেঁয়াজটাকে ভালোভাবে মেখে নেব। আমার লাগছে এখানে সরিষার তেল। সরিষার তেল ছাড়া কি ভর্তা হয় বলুন তো? তো আমি এখানে সরিষার তেল দিয়ে দিই। তো এখন আমি সব কিছু একত্রে মিশিয়ে নেব। আমি এখানে একটু লেবু নিয়েছি, তো লেবুটা আমি এখন চাপে দেব। লেবু দিলে কিন্তু গলায় ধরবে না, আর সবচেয়ে বড় কথা হলো এর পুষ্টিগুণটাও কিন্তু ঠিক থাকে। তো লেবুটা আমার চাপে দেওয়া হয়ে গেছে, এখন আমি ভালোভাবে মিশিয়ে নেব। তো এই সময় আপনারা লবণটা চেক করে নেবেন। তো দারুণ স্বাদের এই কচু ভর্তা আপনারা একবার হলেও এভাবে বানিয়ে খাবেন, দারুণ স্বাদের কিন্তু। আর কচুর পুষ্টিগুণ সম্পর্কে কিন্তু সবাই জানে কম বেশি। তো আপনারা অবশ্যই একবার হলেও এভাবে বানিয়ে খাবেন। তো আমার কিন্তু কথা বলতে বলতে ভর্তাটা বানানো হয়ে গেছে। তো আমি এখন একটা প্লেটে তুলে নিচ্ছি। আমার কিন্তু কচুর পাতার ভর্তা একদম রেডি খাওয়ার জন্য। এটা কিন্তু গরম ভাতের সাথে দারুণ লাগে খেতে। তো আপনারা একবার হলেও এভাবে বানিয়ে খাবেন। আশা করছি আজকের কচুর পাতার ভর্তার রেসিপিটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।